আপনার রাস্তা আপনার অধিকার। নিউজ 18 বাংলা লাগাতার খবর দেখিয়েছে। কি ছবি কি খবর না, রাস্তার মধ্যে পড়ে রয়েছে ইট বালি স্টোন চিপস। নিউজ 18 বাংলার খবরের পর এবার রাস্তা পরিষ্কার। বরানগরে রাস্তা দখল করে ইট বালি পাথর। গত 4 জুলাইয়ের ছবি আপনাদের দেখাচ্ছি। 4 জুলাই রাস্তা জুড়ে পড়েছিল ইট বালি পাথর। রাস্তার দুধারের এইরকমই ছবি ছিল, স্তূপ আকারে পড়ে রয়েছিল বালি পাথর। তারপর আমাদের খবর এবং রাজ্যের পদক্ষেপ। নিউজ 18 বাংলায় খবরের পরই অ্যাকশন। খবরের দুদিনের মধ্যেই রাস্তা সাফ। 15 বছর পর পরিষ্কার রাস্তা পেয়ে খুশি এলাকাবাসী। আগে এইদিকে ওইদিকে সিমেন্ট বালু সবই ফেলা থাকতো, বস্তা ফস্তা থাকতো। অ্যাক্সিডেন্ট তো হওয়ার একটা ব্যাপার ছিল। হ্যাঁ, গাড়ি ছিল, গাড়ি থাকতো। যবে থেকে এই 3 না 4 দিন হলো ওই পুলিশ ভ্যান দাঁড়িয়ে সব পরিষ্কার করইলো। আপনারা খুশি? হ্যাঁ খুশি, আমরা তাই রোজই যাওয়া আসা করি, ডিউটি করি। আগে খুব নোংরা ছিল, দুদিকে পাথর বালি যা হয়, মানে চলাফেরা করা যেত না। টোটো অটো আসলে অসুবিধা হতো, মানে খুবই অসুবিধা, গায়ে কাদা ফাদা ছিটে আসতো। এখন খুব পরিষ্কার ভালো। আগে চারিদিকে গাড়ি ঘোড়া, তারপরে বিশেষ করে সিমেন্ট বালি এই পাথরের জন্য গাড়ি ঘোড়ার খুব অসুবিধা হতো। বাইক ঘড়কে যেত, পড়ে যেত। পরিচ্ছন্ন যেরকম ঠিক পরিষ্কার হয়েছে এই সপ্তাহখানিক হবে, মানে হ্যাপি। রাস্তাঘাট পরিষ্কার থাকলে, সুন্দর থাকলে তো দুর্ঘটনাও ঘটবে না। বরানগর পৌরসভার এমএসএমই রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এবং এই রাস্তার দুধারেই ইট বালি সিমেন্ট থেকে শুরু করে পড়েছিল পাথর। আর গত মঙ্গলবার নিউজ 18 বাংলা ঘটনাস্থলে এসে এই খবর সম্প্রচারিত করে। আর নিউজ 18 বাংলার খবরের জেরে নড়েচড়ে বসলো প্রশাসন। যেই রাস্তা 15 বছরে খালি করা গেল না, মাত্র 2 দিনে সেই রাস্তা খালি হয়ে গেল। যে সমস্ত পথ চলতি মানুষজন এখান থেকে যাতায়াত করেন তারা খুশি, কারণ তারা রাস্তা ফাঁকা পেয়েছেন। উঠে গেছে এই সমস্ত অবৈধ বেআইনি ইমারতি দ্রব্য। বরানগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। আমাদের খবর, রাজ্যের পদক্ষেপ। রাস্তা দখল করে ইট বালি পাথর। নিউজ 18 বাংলার লাগাতার খবর, সেই খবর দেখিয়েছি আমরা। আর রাজ্য জুড়ে রাস্তায় নজর নেতা মন্ত্রীদেরও। শীতলকুচিতে অ্যাকশনে বিধায়ক। আকরারহাট মোড়ে রাস্তার ধারে ইট বালি পাথরের স্তূপ, সেখানেই পৌঁছে গেলেন বিধায়ক। না, ওটা রাস্তার মধ্যে নাই, এই পাথরটা ম্যাডাম একটু রাস্তার মধ্যে পড়েছে। এখন একটা ব্যস্ত রাস্তা, শীতলকুচি রোড আমাদের সবচেয়ে বেশি ব্যস্ত রোড। এই রোডে আমরা সবসময় চিন্তায় থাকি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে। উনি এখানে পাথর বালু সিমেন্টের একদম বস্তা একদম রাস্তার উপরে রেখেছেন। ওনার ভেতরে রাখার মতো জায়গা ছিল, কিন্তু উনি তা সত্ত্বেও এখানে রেখেছেন। আমরা প্রশাসনকে আমি জানিয়েছি এবং ওনাকে আমি বলেছি 1 ঘন্টার মধ্যে রাস্তা ক্লিয়ার করতে, না হলে কিন্তু এটা আমরা আবার প্রশাসনকে জানিয়ে যা হয় একটা ব্যবস্থা করতে হবে। একজন সচেতন নাগরিক হিসেবে উনি কি করে রাখেন এই রাস্তার উপরে, আমি অবাক হয়ে যাচ্ছি। বিধায়ক সাবিত্রী বর্মন, তার নির্দেশের সঙ্গে সঙ্গে কাজ। আমার সঙ্গে রাজেশ রয়েছেন প্রতিনিধি। রাজেশ, আমরা লাগাতার খবর দেখাচ্ছি, সেখানে পৌঁছে গেলেন বিধায়ক এবং তার নির্দেশের পরই রাস্তা সাফ হয়ে গেল। এরপর স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী তারা কি বলছেন? দেখো, শীতলকুচিতে একটি কর্মসূচিতে যাচ্ছিলেন শীতলকুচি বিধানসভার বিজেপি বিধায়ক সাবিত্রী বর্মন এবং কর্মসূচিতে যাওয়ার পথে গোসাইহাটের আকরারহাট মোড় এলাকায় যানজটের জেরে তার গাড়িও আটকে পড়ে। তখন তিনি গাড়ি থেকে নেমে দেখতে পারেন যে রাস্তার একাংশ দখল করে ব্যবসায়ীরা সেখানে নির্মাণ সামগ্রী রেখে দিয়েছে, যার ফলে কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। তিনি স্থানীয়দের কাছ থেকে শুনতে পারেন যে প্রায়শই ব্যবসায়ীরা এইভাবে নির্মাণ সামগ্রী রেখে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, যার ফলে কিন্তু এই সমস্যা হচ্ছে। কারণ মানুষকে যানজটের মুখে পড়তে হচ্ছে এবং দুর্ঘটনার মুখেও পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এবং এই বিষয়টি জানার পর তিনি ওই ব্যবসায়ীকে নির্দেশ দেন দ্রুত 1 ঘন্টার মধ্যে সেই নির্মাণ সামগ্রী যেন সরিয়ে ফেলা হয়। এবং সাবিত্রী বর্মন, শীতলকুচি বিধানসভার বিধায়ক, তার নির্দেশের পরেই কিন্তু নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলা হয়। স্থানীয়রা বিধায়কের এই উদ্যোগে খুশি এবং স্থানীয়রা জানিয়েছেন প্রশাসন যেন নজরদারি চালায় এবং এই যে নির্মাণ সামগ্রী রাস্তা দখল করে রাখা হয়,
এটা যেন না হয়, কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা থাকছে। এবং বিধায়ককে তারা ধন্যবাদ জানিয়েছেন। বেশ, ধন্যবাদ। এক দু ঘন্টার জন্য হচ্ছে, আর এটা তো কন্টিনিউ পড়ে থাকবে না। ঢালাই আজকের হবে, আজকেরই শেষ হয়ে যাবে, আজকেরই রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যতক্ষণ থাকবে ততক্ষণ তো যানজটের সৃষ্টি হবে। হ্যাঁ, না ওটার জন্য আমরা লোক রেখেছি যাতে কোনো যানজট না হয়। বিধায়ক আসলো, কি জানালেন উনি? না, উনি বললেন যে মানে রোডের উপরেই কাজটা করা ঠিক না, মানে ঘন্টাখানেকের মধ্যে সরাই নেবেন। হ্যাঁ, ঘন্টাখানেকের মধ্যে। রাস্তা জুড়ে ইট বালি পাথর, নিউজ 18 বাংলার লাগাতার খবর। রাস্তা দখল রুখতে কড়া সরকার, এবার জরিমানার হুঁশিয়ারি দিলেন পুরমন্ত্রী। 14 বছরের বাজে অভ্যেস আর তার আগে 34 বছরের বাজে অভ্যেস। ছোটবেলা থেকে কানমোলাগুলো খাইনি, এখন সবেই শুভেন্দু অধিকারী সরকার এসে কানমোলাগুলো দেবার চেষ্টা করছে যাতে শেখে। আমি আপনার মাধ্যমে জানিয়ে দিচ্ছি, আপনি বাড়ি বানাচ্ছেন, রাস্তাটার পেভমেন্টটা আপনার নয়, আপনি আপনার ইট বালি সুরকি রেখে দেবেন ওখানে, এটা চলবে না। আমি একটা হিউজ পেনাল্টি এই বিল্ডারদের ওপর দেব, সতর্ক হয়ে যান। রাস্তায় বালি পাথরের আপদ, হাঁটা দায় দুর্ঘটনার ভয়, পাড়ায় পাড়ায় হয়রানির একশেষ। পাথর বালি সুরকি সেগুলো রাস্তার ওপর ফেলে রাখা হয়, যেটা একেবারেই অ্যালাউড নয়, সেইটার বিষয়েও যদি জানাতে চান তাহলে স্বচ্ছ অ্যাপের মাধ্যমে ছবি তুলে যা সাবমিট করবেন। আর এবার দেখাবো রেল লাইনে কিভাবে ঝুঁকির পারাপার চলছে। রেলগেট বন্ধ থাকার পরেও লাইন পারাপার, রেলগেটের নিচ দিয়েই দেদার যাতায়াত। বারুইপুরে বেলাগাম বেনিয়মের ছবি। প্রশ্ন করলে কারো সাফাই, কারো আবার গাজোয়ারি। সচেতন না হয়ে কেন প্রাণ নিয়ে এভাবে ছেলে খেলা? স্কুলের স্টুডেন্ট, হ্যাঁ, নিয়ম মানা উচিত তো। হ্যাঁ, গেট পড়ে আছে, তবু চলে যাচ্ছিস। তুই এখানে গেট পড়ে আছে তো কি করবো, পরীক্ষা টাইম হয়ে যাচ্ছে। গেট পড়ে আছে দেখতে, আপনারা সাইকেল নিয়ে যাতায়াত করেন, মানে এটা তো আপনার জন্যই সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি। প্রশাসন যদি ওখানে দাঁড়িয়ে থাকে, এটা কি ঠিক বলে মনে করেন? না, এটা ঠিক না। প্রশাসন যদি ওখানে দাঁড়িয়ে থাকে, সবাইকে মানা করে, তাহলে আমিও যাব না। এই যে গেট তো পড়ে রয়েছে, আপনি চলে যাচ্ছেন। সাইকেল যাওয়ার মতো লাইন আছে, সাইকেল যাওয়ার মতো লাইন যাওয়া কি উচিত? উচিত নয়। সবাই আসছে, এই তো আসছে থেকে আমরা সব আসছি। আর কি করবো, এই স্কুলে দিতে গেছিলাম মেয়েকে দিয়ে যাচ্ছি। নিজের জীবনটা তো সবসময় একটু চিন্তা করতে হবে। সেটা এবার শাসনের ছবি দেখাই। শাসনে রাস্তার বেহাল দশা, দীর্ঘদিন ধরে সেখানে বেহাল রাস্তা, আর এই বর্ষায় জমা জলে চরম দুর্ভোগ। আমিনপুর থেকে বোয়ালঘাটা পর্যন্ত দেখুন রাস্তার ছবি, বেহাল রাস্তা, খানা খন্দে ভরা 10 কিলোমিটার এই বিপজ্জনক রাস্তা। আর এই বিপদ মাথায় নিয়েই চলে প্রতিদিনের যাতায়াত। এবার রাস্তা খারাপ হলে সংস্কার করতে হবে, কিন্তু রাস্তা সংস্কারেও দুর্নীতির অভিযোগ আনছেন এলাকাবাসী। রাস্তায় এই ভোটের আগে কাজ হয়েছে, তারপর থেকে কাজ যা হয়েছে খুব বাজে কাজ করে গেছে, মানে খই ছড়ানোর মতো করে দিয়ে চলে গেছে। তারপর থেকে রাস্তায় একই অবস্থায়, সব টোটাল রাস্তাটাই খারাপ। রাস্তা মানে এমন গাড্ডা হয়েছে, মানে ভেড়ির মতো মাছ চাষ করার মতো বড় বড় গাড্ডা, সব জল জমে যাচ্ছে। আর সে গাড্ডায় কোনো গাড়ি যেতে পারে না, এরকম অবস্থা। মানুষ যাবে কি? রাস্তা হয়েছিল মানে 1 বছর আগে, সে ভালোভাবে হয়নি, মানে খুব খারাপ অবস্থা রাস্তা, যখন তখন বিপদ হয়ে যেতে পারে। চলা যায় রাতে চলে, অনেক গাড়ি ভয়তে চলে না রাস্তায়। বর্ষার মধ্যে রাস্তার মানে পরিস্থিতি, গাড়ি ছাড়া নেই হচ্ছে, দুর্ঘটনা করছে। হ্যাঁ, দুর্ঘটনা, টোটো উল্টে যাচ্ছে, অটো উল্টে যাচ্ছে, বাস হয়তো বড় চাকা, এর জন্য হয়তো গাড়ির তো অনেক ক্ষতি হচ্ছে। এবারে গাড়ির মেনটেন্যান্স খরচা বেড়ে গেছে অনেক, যেখানে 1000 ছিল সেখানে 5000 হয়ে গেছে। চলাচল মানে গাড়ি চালাতেই পারছি না, তারপরে এনার্জি থাকছে। এই রাস্তার সমস্যা, রাস্তা ঠিক হচ্ছে না, আমরা গাড়ি চালাতে পারছি না,
গাড়ি পাল্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই স্কুলের প্যাসেঞ্জার উঠেছিল এক্ষুনি সব পড়ে যাচ্ছিল, কারুর মাথায় লাগছে। আমরা তো চাই রাস্তাটা ভালো হোক। প্রায় কোটি কোটি টাকা ব্যয়ে মাত্র মাস ছয়েক আগেই রাস্তা তৈরি হয়েছে, আর সেই রাস্তা বর্ষায় দেখা যাচ্ছে কোথাও গাড্ডা, অর্থাৎ রাস্তায় ডোবা না রাস্তা, পিচ রাস্তা, সেটা কিন্তু বোঝা উপায় সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। তার কারণ প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, যেভাবে রাস্তায় খানাখন্দে ভরা, ছোট বড় গাড়ি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বড় গাড়ির যন্ত্রাংশ ক্ষতি হচ্ছে, ফলে কস্টিং চার্জ বেড়ে যাচ্ছে, রাস্তায় গাড়ি চালাতেই পাচ্ছেন না বিভিন্ন গাড়ির চালকরা। ফলে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোয়ালঘাটা আমিনপুর রোড, দীর্ঘদিন ধরে এই রাস্তা কিন্তু বেহাল। শাসন থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।